হ্যালো এভরিওয়ান, কাছে লাইফ উইথ প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকের দিনটা 7 জানুয়ারি, ভুলে গেছিলাম। তো যাই হোক, সময় এখন সকাল 11:30। সকাল 11:30 থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় 9:45 বেজে গেছে। মানে রবিবার, এমনিতে কোনো টেনশন নেই, চাপ নেই, সকালবেলা রান্নার তাড়া নেই, সেই জন্য একটু দেরি করে উঠলাম। আর তারপরে ঘুম থেকে উঠে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এবার হাজব্যান্ড আর ছেলে গেছে বাজারে। হ্যাঁ, বাজার করতে বললো একটু চিকেন এনে দেবো। আর আমি এখানে দাঁড়াও দেখাই, এই যে মেথির শাকটা ধুয়ে রেখেছি। এই যে আগের দিন দেখিয়েছিলাম না, মেথির শাক বেছে রেখেছি। গতদিন কিছু রান্না করেছিলাম, আর বাদ বাকিটা আজকে রান্না করব। আর চিকেন আর মেথির শাক হবে। আর আমারও পেটে কিছু পড়েনি। হাজবেন্ডকে সকালবেলা চা করে দিয়েছিলাম, বললাম কিছু খাবে, তো বলছে আমি ঘরে এসে তারপরে খাবো। তো আমি কিছু খাইনি, ভাবছি এই যে গতকালকে পায়েস দেখিয়েছিলাম মনে হয়, এই যে পায়েস রয়েছে, এর থেকে একটু নিয়ে খাবো। আর পায়েসটা কাউকে দেওয়া হয়নি, কালকে হাজবেন্ডই খেয়েছিল, আর কেউ খাইনি। আমি ওর থেকে একটুখানি নিয়েছিলাম, আর বাদ বাকি কেউ খাইনি। আমার ছেলে তো সমস্ত খাই না। আর একসাথে চিকেন রান্না করা হবে। একসাথে বললাম কি যে কালকেই বলেছিলাম যে দিদিদেরকে একটু দিয়ে আসতে। তো হাজবেন্ড বলছে কি যে আজকে চিকেন নিয়ে আসি, চিকেনটা রান্না করে তারপরে চিকেন দিয়ে, তারপরে পায়েস দিয়ে, কেক দিয়ে সব দেওয়া হবে। তো বললাম ঠিক আছে, তাহলে নিয়ে আসো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মানে এখন তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কিছু একটা খাবো, খেয়ে নিয়ে তারপরে স্নান, মানে স্নানটা যদি করে নিয়ে পুজোটা দিয়ে নিতে পারি তাহলে শান্তি। কারণ ও আসার আগে যদি এই দুটো কাজ হয়ে যায় তাহলে রান্না যখন হয় হোক, মানে রান্না করতে দেরি হয়ে গেলে পুজো দিতে দেরি হয়ে যায়, আর মাথার মধ্যে ওই চাপ থাকে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সময় এখন 12:20। তো স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে এসে দেখো এই শাকটা কেটে সেদ্ধ বসিয়েছি। আর হাজব্যান্ড ওদিকে চিকেনও এনে দিয়েছে, ভাবলাম যে শাকটা মানে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে চিকেনগুলো ধুয়ে নেব। আর এদিকে দেখো শাকে দেওয়ার জন্য কেটে রেখেছি আলু, বেগুন, আর ফোড়নে দেওয়ার জন্য রসুন। চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর ছেলে তো ঘরে এসে আবার বলছে মা বাবা ঘরে যেতে ইচ্ছা করছে না, আমি আবার বাইরে যাব। তো ওকে নিয়ে আবার গেছে বাইরে। চলো রান্না বান্না কমপ্লিট করে নেওয়া যাক তাড়াতাড়ি করে। এদিকে দেখো শাক সেদ্ধ করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি ফোড়ন দেব যে রসুন কটা কুচি করে রেখেছিলাম। রসুন ফোড়ন দিয়ে আলুগুলো আগে হাফ ভাজা ভাজা করে নেব, ঠিক আছে? মানে বেগুন সেদ্ধ হতে সময় লাগে না, শাক এমনিতেই সেদ্ধ করা। তো আলুগুলো একটু সেদ্ধ হলে তারপরে বেগুন দেবো, বেগুন আর শাক একসাথে দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। আর শুকনো লঙ্কা দিলে দেওয়া যেতে, এবার আমার ছেলে অতটা লঙ্কা পছন্দ করে না, তো কোনো লঙ্কা বেশি খেতে পারে না। তো সেই জন্যে শুকনো লঙ্কা বলো কাঁচা লঙ্কা বলো দিলাম না। আর কারণ মেথির শাকটাই আলুর সাথে বেগুনের সাথে ঘেটে যাবে একদম, সেই জন্য আর আমি ভাবলাম যে লঙ্কাটা আর দেবো না, কারণ ছেলে এই শাকটা খেতে ছেলে খুব ভালোবাসে। সেই জন্যে আমি আর এর মধ্যে লঙ্কাটা আর দিলাম না।
রান্নাটা করতে করতে আবার দিদি ফোন করলো যে ওদের ঘরে যেতে। আসলে অন্যান্য রবিবারে হয় আমরা ওদের ঘরে যাই নাই, ওরা আমাদের ঘরে আসে, কিন্তু বারণ পরীক্ষার কারণে আর মানে যে আসতে বলিনি ওদের, কারণ দিদি আগে থেকেই বলে দিয়েছিল যে আসবো না। তো ও ফোন করে বললো কি যেতে, তো আমরা বললাম যে রান্না করছি, তো বলছে যে যা রান্না হয়েছে সেটা নিয়েই চলে আসতে। তো শেষ পর্যন্ত রান্নাবান্না নিয়ে তারপরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তো রান্নাবান্না করে নিয়ে তারপরে দিদির ঘরে গেছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওর যদি কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যেও যে কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর যারা নতুন সদস্য আছে আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। চলো টাটা, বাই বাই।